মৌ, তুই একা? জাহিদ কোথায়? ভাইয়া তার বন্ধুদের সাথে কথা বলছে। কি? তোকে পথে একা ছেড়ে দিয়ে ওর বন্ধুদের সঙ্গে কথা বলা জরুরি হলো? আজ আসুক বাড়িতে, দেখাচ্ছি ওকে মজাটা। আব্বা, কি হয়েছে? বৌমা, জাহিদের কাণ্ডটা দেখ। বোনকে একা পথে ছেড়ে উনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। জাহিদের এই কাজটা করা একদম ঠিক হয়নি। আপনি তো ওকে বলে দিয়েছেন হ্যাঁ, আমাকে সঙ্গে করে আনতে। বলে তো দিয়েছি, কিন্তু কে শোনে কার কথা? বাবা, আমি একা আসতে পারি। কথা সেটা নয় মো, তোমাকে সঙ্গে করে নিয়ে আসবে এই কথাটা আব্বার বলে দেওয়ার পরেও জাহিদের এই কাজটা করা ঠিক হয়নি। আমি যদি ওদের কড়া করে শাসন করতে যাই, তখন তোমরাই বলো মা মরা ছেলেদের আমি শুধু শুধু বকাবকি করি। কি বলো না? জাহিদ এলে ভালো করে শাসন করবেন আব্বা। ভাবি, খিদে লেগেছে, খেতে দাও। দাঁড়াও, এদিকে। কিছু বলবে বাবা? আচ্ছা, তোমাকে না আমি কতদিন বলেছি যে বোনকে একা পথে ছেড়ে দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে না? বাবা, মৌ বড় হয়েছে, আর তাছাড়া ভাই বোন একসাথে এলে পাড়ার লোকেরা টিটকারি করে। শুনলে? শুনলে বৌমা, হতভাগাটার কথা শুনলে? বোনের সাথে ভাই এলে লোকে টিটকারি দেয়, এমন কথা তোমার কাছে প্রথম শুনলাম জাহিদ। ভাবি, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। বৌমা কি বলবে? হ্যাঁ, বৌমা কি বলবে? পাড়ার ছেলেরা তোর বোনকে একা পথে পেয়ে যখন কটূক্তি করবে, তখন তোর মানিজ্য থাকবে কোথায়? সেরকম কেউ কিছু বললে তার চেহারাটা আমি বাংলার 5 বানিয়ে দেবো না। গুন্ডামি ছাড়া আর তো কিছু জানো না। তোমরা কিচ্ছু ভেবো না, মৌকে কেউ কিছু বললে তখন বলো। বুঝলে বৌমা, ওই হতভাগাটার জন্য আমার সংসারে ভাঙন ধরবে, তোমায় আমি বলে রাখলাম। বাবা, ভাইয়াকে এ নিয়ে কিছু বলা দরকার নেই। কিন্তু তোর কিছু হলে? আমার কিচ্ছু হবে না বাবা, তাছাড়া আমার মতো অনেকেই একা আসে। ঝুমুর, ঝুমুর, কখন এলে? আমার খোঁজ নিবার মতো সময় তোমার আছে যে জানবে? এতগুলি মানুষ, সবটা আমাকে সামলাতে হয়, তোমার খোঁজ কখন নেব? এটা ঠিক, তোমার কষ্ট হয় বুঝি, কিন্তু বুঝেও আমি কিচ্ছু করতে পারি না। আজও এত দেরি করে ফিরলে? ফিরে কি ইচ্ছে করে? বাবা রিটায়ার্ড করেছেন, ভাই বোনগুলো পড়ছে, এখন আমার একার এর উপরই গোটা সংসার। শুধু বেতনে চলে না, তাই ওভারটাইম করি। তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। এখন আমার চেয়ে তোমার কষ্টটি বেশি দেখছি। সারাদিন একা থাকো, সংসারে কাজ করো, আমাকে তুমি কাছে পাও না। আমাকে নিয়ে ভেবো না। এই মুজাহিদ ওরা পড়াশোনা কেমন করছে? পড়াশোনা ভালোই করছে, কিন্তু মৌকে সঙ্গে করে আনে না বলে জাহিদকে আব্বা খুব বকেছে। ঠিক করেছে, পথে ঘাটে কত রকমের বিপদ হয়, মুখে একা আসতে দেয় কেন? তুমি একটু জাহিদকে বুঝিও তো। বলবো, খুব ভালো করেই বলবো। কি ব্যাপার, ক্লাসে যাবে না? মাথাটা কেমন যেন করছে। স্যার চলে আসবে তো? আসবেন না, কারণ স্যার আজ আসেননি। ও, চলো না, খোলা কোনো জায়গা যে একটু হাঁটি। চলো। চলো। বেশ ভালো।
ভাবে ভাবে কি ব্যাপার, ডাকছো কেন? এসব কি? এত অল্প খবর কেন? আর তাছাড়া আজকে একটা বড় মাছ এনেছে, সেই মাছের মাথাটা কোথায়? দেরিতে এলে এমনি খাবারই খেতে হবে। আমার খাবার আলাদা করে রাখবে। জানো যে আমি মাছের মাথাটা পছন্দ করি। দেরিতে আসি কি আগে আসি সেটা তো কোনো ব্যাপার নয়। কি হলো, চুপ করে আছো কেন? বলো। চুপ করে আছে লজ্জায়, কারণ সত্যি কথাটা বৌমা বলতে পারছে না। মাছের মাথাটা খাওয়ার অধিকার তার, যে বাড়িতে রোজগার করে। তাই কবিরকে আমি মাথাটা দিতে বলেছি। এখন সামনে যা আছে খেতে পারলে খাও, তাহলে উঠে যাও। এই কথাটা আগে বলবে না? ভাইয়া খেয়েছে, খুব ভালো হয়েছে। ভাবি, তুমি কিছু মনে করো না। ভাইয়াকে আবার এসব বলো না। কি বলবে? এরপরেও কি বলা যায়? তুমি লক্ষ্মী ভাবি। কি রে মো? ভাইয়া, তুমি একটা কিছু করার চেষ্টা করো। তাছাড়া পড়ার পাশাপাশি অনেকেই চাকরি করছে। কেন, ভাইয়া কিছু করতে বলেছে নাকি? বলতে হবে কেন? তুমি বুঝো না? আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝে নিতে হয়। শোন, আমাদের এই দেশের পাশ করা ছেলেরাই যেখানে বেকার, সেখানে ছাত্রাবস্থায় চাকরি তো দুষ্কর। এর মধ্যেই আমাদের বলতে হবে। ঠিক আছে, দেখা যাবে, চল। মুক্তা, কি হয়েছে? অসময়ে শুয়ে আছিস কেন মা? শরীরটা ভালো লাগছে না পুজো। সে কি, ডাক্তারকে খবর দেব? ডাক্তার ডাকতে হবে না, এমনিতে ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়ে নিয়েছি। সে কি কথা, ডাক্তারকে না দেখিয়ে ওষুধ? না মা, কাজটা তুই ভালো করিস নি। তোর বাবা বিদেশে, তোকে দেখাশোনা করার দায়িত্ব আমার। আমি ডাক্তারকে খবর দিই। সামান্য অসুখের জন্য ডাক্তারকে খবর দিতে হবে না পুপু। সামান্য থেকেই একদিন অনেক বড় কিছু হয় মানুষের। তোর তো টাকা পয়সা কিছুর অভাব নেই। আমি বরঞ্চ ডাক্তারকে খবর দিই। বললাম তো ফুপু, আমার তেমন কিছু হয়নি। ডাক্তার ডাক্তার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এখন অনেক মানুষ আছে যাদের কঠিন অসুখেও ডাক্তার দেখাবার সামর্থ্য নেই। এই তোমার আসার সময় হলো? শুধু সরি বললে হবে না, তার জন্য কম্পেনসেট করতে হবে। কি করতে হবে? চাইনিজ খাওয়াতে হবে। এটা কোনো প্রবলেম হলো? চলো এক্ষুনি চাইনিজ খাওয়াবো, আমার কাছে টাকা আছে। আরে দূর, এমনি বললাম। বললে যখন চলো না। না, আসলে চাইনিজে গেলে ভাই বোনদের কথা মনে পড়ে তো, ওদেরকে ছেড়ে থাক, বাদ দাও। আমার আসলে অসুবিধাটা এখানে, বড় পরিবারের সমস্যাগুলো আমি ঠিক বুঝতে পারি না। কিন্তু আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, চলো না একটা কিছু অন্তত খাই। ঠিক আছে, চলো। তুমি দেখি কিছুই খেলে না, না খেয়ে। আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না।
পাবো না। তোমার ওই এক কথা, কোথাও নিয়ে এলেই বলো আমি দেরি করতে পারবো না। দেরি যদি করতে না পারলে তাহলে ভালোবাসতে গিয়েছিলে কেন? তাহলে আর দেখা করবে না? পাগল নাকি? তোমাকে আমি না দেখে এক মুহূর্ত থাকতে পারি? ছেলেরা অমন বলে। আমি কিন্তু বলেছি বেশি দেরি করতে পারবো না। তুমি আমার পরিবার সম্বন্ধে কিছুই জানো না। তাদের জানার দরকার নেই। আমি তোমাকে জেনেছি, চিনেছি, তোমাকে ভালোবেসেছি, ব্যাস। কি দেখছো? না না কিছু না, চলো। চল। দুটো জুস দে। কি খাবে? তুমি যা খাওয়াবে তাই। তাহলে একটা চিকেন কর্ন স্যুপ আর চিকেন ফ্রাই দিতে পারি। অ্যাজ ইউ উইশ। কি ভাবছো? এখনো তুমি বাড়ির লোকদের কথা চিন্তা করছো? আচ্ছা, তারা কি তোমাকে নিয়ে ভাবে? ভাবে বই কি? ভাবে না। কি করে বুঝলে? বোঝা যায়, তোমাকে দেখে বোঝা যায়। মানুষের চেহারা দেখে কি তার সম্বন্ধে সবকিছু বোঝা যায়? বোঝা যায়, বোঝার মতো মন থাকলেই বোঝা যায়। ঠিকই ধরেছ। কিছু কিছু সময় আমার ব্যাপারে সবাই কেমন যেন অন্যরকম আচরণ করে। আসলে সংসারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তবে বেশিরভাগ মানুষগুলি স্বার্থপর। আশ্চর্য, তুমি তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তুমি এসব জানলে কি করে? সংসার বড় ভয়ানক জায়গা। এখানে দুঃখ কষ্টে না পড়লে কিছু বোঝা যায় না। দুঃখীকে কেউ দয়া করে না, ঘৃণা করে। বৌমা, 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 কি হয়েছে আব্বা? বৌমা, বুকটা যেন আবার হঠাৎ ব্যথা করে উঠলো। আব্বা, হ্যাঁ? আব্বা চলুন শুয়ে পড়বেন। এখন কেমন লাগছে আব্বা? আগের থেকে অনেকটা ভালো। ডাক্তার ডেকে আনি? ওরে না 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 না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। হ্যাঁ মা, ওই মুজাহিদ ওরা কেউ বাড়িতে নেই না? না, কোথায় গেছে সব? মৌ আমাকে বলে বাইরে গেছে। ও, মৌ বলে গেছে। আর ওই হতভাগাটা নিশ্চয়ই বলে যায়নি কিছু? আব্বা, আব্বা আপনি শুয়ে পড়ুন, ভাল লাগবে আব্বা, আপনি একটু শুয়ে পড়ুন। ও ছেলে মানুষ, তাই বলে কাউকে কিছু বলে যাবে না? আপনি ওকে নিয়ে ভাববেন না। বৌমা, আচ্ছা কবির এত দেরি করে ফেলে কেন? আব্বা,
ওভার টাইম করে তো, একার বেতনে সব কুলোয় না। ও ওভার টাইম করে না? দেখ মা, আমি ওর কষ্ট বুঝি, কিন্তু আমি তো এই বয়সে আর রোজগার করতে পারি না। চাইতো যদি পাশ করে বেরোতো হয়তো কিছু করতে পারতো, কিন্তু আব্বা এসব কথা এখন থাক, আপনি শুয়ে পড়ুন আব্বা। বৌমা, জি কলিং বেল বাজলো, দেখো তো কবির এলো কিনা। জি আব্বা, দেখো দেখো। আমি দেখছি। আপনি এই যে তুমি এসছো? কেন, কি হয়েছে? বাবা হঠাৎ আজ অসুস্থ হয়ে পড়েছে। বলো কি, ডাক্তার দেখিয়েছিলে? আমি চেয়েছিলাম, কিন্তু উনি মানা করলেন। তাই নাকি? চলো 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 দেখি। বাবা, কবি ওঠো না বাবা। তোমার বৌমার কাছে শুনলাম ওই ব্যথাটা আবার আজকে হঠাৎ বেড়ে উঠল। আগে হয়েছে নাকি বাবা? হ্যাঁ হয়েছে, হয়েছে। হলে ওই মাথাটা, শরীরটা খুব ঘামে। আমাকে বলনি কেন বাবা? তোকে বললে কি করতিস? সারাদিন খেটে খুটে আছিস, ওভার টাইম করিস, আর বললে তুই ডাক্তারের কাছে যেতিস, সেটা একটা বাড়তি খরচ। তাই বলে অসুখ বিসুখ হলে চিকিৎসা করাতে হবে না? সংসারে যে টাকার কত খরচ, তাকে আমি বুঝি না মা। ঠিক আছে বাবা, কাল আমি কোনো ভালো ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখবো। করি না না। আপনি আপত্তি করবেন না বাবা, অসুখ বিসুখ তো মানুষেরই হয়। তুইও সন্তান, আর জাহিদও আমার সন্তান। এই অফিস থেকে কষ্ট করে বাড়ি ফিরেই আমার অসুস্থতার কথা শুনে তুই আমাকে দেখতে এলি, অথচ জেনে শুনে কেউ আমার কোনো খোঁজ খবরও নেয় না। জাহিদ তো এখনো ফেরেনি আব্বা। ওর আর ফেরার দরকারও নেই। ওসব কথা থাক বাবা, এখন তুমি আরাম করো। কোথায় যাওয়া হয়েছিল ভাইয়া? হ্যাঁ, এই দাঁড়া, আগে তুই বল। আমি কি করে বলবো? আমি সব জানি। সব জানো মানে? এই ছেলেটি পেরে, তার আগে বলো মেয়েটিকে। মেয়েটি, মেয়েটির নাম মুক্তা। বড় লোকের মেয়ে নিশ্চয়ই। হ্যাঁ, আর ও নিশ্চয়ই বড় লোকের ছেলে। হ্যাঁ, তবে চাকরি করে। ওর নাম কাজল। হ্যাঁ, যারা কাজের ছেলে তারা কিছু না কিছু করেই। মুক্তাপা তো বেশ সুন্দরী। কাজলও কিন্তু দেখতে। এই যে তোমরা দুই ভাই বোন মিলে এখানে কথা বলছো, আব্বার কথা কিছু ভেবেছো? বাবাকে দেখে মনে হয় শক্ত অসুখ চাপা দিয়ে রেখেছেন। ছেলে হিসেবে তোর একটা কর্তব্য আছে। কর্তব্য করার সময় হলে তখন করবো ওই ভাইয়া। তোর ভাব সব দেখে কিন্তু তা মনে হয় না। আহা, তুমি চুপ করো তো। আমি তো চুপ করেই আছি, কখনো কাউকে কিছু বলি? নিজের ভবিষ্যৎ না ভেবে ওদের জন্য সব করছি। তোমার ঋণ কোনোদিন শোধ হবার নয় ভাইয়া। এটা মুখে না বলে কাজে লাগা। তুমি থামো, এসো। এরপরে তুমি কিছু করবে না? কি করব? কিছু করতে না পারো, মুক্তাপাকে বিয়ে করে সেখানে চলে যেতে পারো। কি? এ কথা তুই বলতে পারলি? তোদেরকে কষ্টে রেখে স্বার্থের জন্য বড় লোকের একটা মেয়েকে বিয়ে করে আমি ঘর জামাই হব? এমন তো অনেকেই করে। আমি অনেকের দলের নই। আমি তোদের সবাইকে ভালোবাসি। আরে মল্লিক সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। আমি বসতে আসিনি, আমি এসেছি আপনার কাছে একটি নালিশ করতে। নালিশ? কিসে নালিশ? আপনার ছেলে জাহিদ
পাড়ার কয়েকজন মাস্টার নিয়ে আমাকে শাসিয়ে এলো। কি বলছেন আপনি? আমার ব্যাপারটা বুঝিয়ে বলুন। সেটা নিজের ছেলেকে জিজ্ঞাসা করবেন, আমার কাছে চাঁদাবাজি মাস্টারনি। আপনি নেহাত ভালো লোক, তাই আমি থানা পুলিশ করিনি। আপনি ছেলেকে শাসন করবেন, নইলে বিপদ হবে, কথাটা মনে রাখবেন। বাবা, মল্লিক সাহেব তো জোরে জোরে কথা বলছিলেন কেন? সেটা আমার ওই গুণধর পুত্রের কারণে। কি করেছে জাহির? কি করেছে ও এলেই তাকে জিজ্ঞেস করো। সেটা শুধু আমাকে কেন বাবা, অন্যদেরও বলো ঘটনাটা কি। বলি তোর কারণে আমাকে বাইরের লোকের কাছে এত কথা শুনতে হয় কেন? চুপ করে থাকিস না, জবাব দে। বাবা, পাড়ার ছেলেরা ওই জায়গায় একটা ক্লাব ঘর করতে চায়। সবাই বলেছে যে উনি যখন বাড়ি করবেন তখন জায়গাটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না। উনি ধারণা করছেন যে ছেলেরা জোর করে জায়গাটা দখল করতে চায়। অন্যের জমিতে ক্লাব করা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? বাবা, ছেলেদের খেলাধুলার সুযোগ না দিলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে কি করে? এ ব্যাপারে সবাইকে উদার মনোভাব নিতে হবে বাবা। আমার সোজা কথা, মল্লিক সাহেবের সঙ্গে কোন রকম ফ্যাসাদে যাবি না। ঠিক আছে, যাব না। ছেলেটা আমাকে আপনার সবচেয়ে বেশি কষ্ট কি হয়, বেশি অসুবিধা আপনি কি ফিল করেন? মানে বেশি অসুবিধে ওই যখন আমি উপরে উঠি না সিঁড়ি দিয়ে চাপতলায়, তখন আমার একবার দম খুলতে থাকে। আপনি যদি একটু বেশি হাঁটেন বা একটু সিঁড়িতে ওঠেন বা একটু পরিশ্রম করেন, একটু বেশি দুশ্চিন্তা করেন, কি কি অসুবিধা হয় আপনার? মানে দুশ্চিন্তা তো লেগেই আছে, দুশ্চিন্তার ব্যাপারে। তবে ওই একটু কষ্ট, আমি ওই যে গাছপালা লাগাই বুঝলেন, ওই তখন ওই যে ফুলের টবগুলো আছে, আমার বড় টবগুলো আছে, ওগুলো সরাতে গেলে না একেবারে বুকের মধ্যে কিরকম হতে থাকে। হ্যাঁ, আপনি যদি অনেকক্ষণ পা ঝুলিয়ে কোনো জায়গায় বসে থাকেন, তখন কি পায়ে পানি আসে বা পা ফুলে যায়, এরকম মনে হয়? এরকম দেখিনি আমি, কখনো দেখিনি। আপনি অনেকক্ষণ শুয়ে থাকতে পারেন একভাবে, মনে করেন ওই যে অনেকক্ষণ শুয়ে থাকলে না তখন আমার যেন কিরকম খুব অসুবিধা, মনে যেন কি বুক চেপে ধরেছে এরকম হয়। জি, গা ঘাম হয় খুব, ঘামে এবং মাথা ঘামে বেশি। মাথা তখন ওই যে গামছা ভিজে যদি মাথায় দিই না, খুব আরাম হয়। ঘুম তো হয়, হ্যাঁ হয়। তো আমি কতগুলা ওষুধ লিখে দিচ্ছি এখানে, আর কতগুলা ইম্পর্টেন্ট টেস্ট লিখে দিচ্ছি, যেটা আপনি খুব তাড়াতাড়ি করে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আমি এই ওষুধগুলা লিখে দিলাম, আর এই পরীক্ষাগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেখাবেন। আর আপনি ইনশাল্লাহ এই ওষুধগুলা খেলে একটু ভালো থাকবেন, ভয়ের কিছু নাই। যদি খুব খারাপ কিছু থাকে তাহলে সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা আসি ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা, আমি মুক্তাকে বলে দেব। ঠিক আছে, আচ্ছা রাখি, খোদা হাফেজ। জলিল, জলিল, এই যে জলিল, মুক্তা কোথায়? মামুনি তো বাইরে গেলেন। বাইরে? এই অসময়ে বাইরে কেন? কইলেন একটা কাজ আছে। ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, আর মেয়ে কিনা রোদে রোদে ঘুরে বেড়ায়। তেমন শক্ত কিছু হলে আমি ওর বাবাকে কি জবাব দেব? এটা তো বুড়ার বয়স, এই বয়সে কি ঘরে গাপটি মেরে বসে থাকবার পারে? কিন্তু বয়স তো আর অসুখ মানবে না। সব বয়সের মানুষের কাছেই অসুখ এক সমান। ট্রেন চালা, ট্রেন চলতলা। তোরা ট্রেন করছিস না? ট্রেন করিস না, ব্যথা পাবি, ভীষণ ব্যথা। কে আপনি? তোদের মতো আমি একদিন প্রেম করেছিলাম, তারপর আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে জানি না, হয়তো হারিয়ে গেছে।
শুনবি শুনবি ওর কথা? না, কেন শুনবি না? আমরা দুঃখের কথা শুনি না। দুঃখের কথা কেউ শুনতে চায় না। যন্ত্রণা আসে কেন, কেন আসে বলতে পারিস? না, কেউ পারে না বলতে। এখানে এখানে মানুষ অসহায়। আপনি যাকে ভালোবেসেছিলেন তাকে হারালেন কেন? ও হারিয়ে গেল, দুনিয়া ছেড়ে চিরদিনের মতো চলে গেল, আর কোনোদিন ফিরবে না। তোরা 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 আমার মতো ভুল করিস না, তোরা আমার মতো ভুল করিস না, ভুল করিস না। ও কি সত্যি পাগল নাকি? নয়তো কি? আচ্ছা, ও আমাদের ও কথা বলে গেল কেন? পৃথিবীতে কত রকমের মানুষ আছে, প্রত্যেকেরই কিছু না কিছু যন্ত্রণা আছে। কি হলো, কি হলো মুক্তা? মাথাটা কেমন ঘুরে উঠলো। তোমার কি প্রায় এরকম হয়? ভালো ডাক্তার দেখাও না কেন? দেখাবো, চলো চলো চলো। বৌমা, আচ্ছা কোভিডটা এখন আসছে না কেন? ও একবারে ডাক্তারের রিপোর্ট নিয়ে আসবে বাবা, তুমি বেশি কথা বলো না বাবা। দেখো মা, আমার কেন জানি মনে হচ্ছে কঠিন একটা কিছু হয়েছে। এমন কথা বলবেন না, তোমার কিছুই হয়নি বাবা। আবার দেখবেন ও এসে বলবে আপনার তেমন কিছু হয়নি, খুব সাধারণ একটা অসুখ। নিশ্চয় ভাইয়া, আমি দেখছি। বাবা, এখন কেমন লাগছে? খুব ভালো না, আবার খুব খারাপও না। আসলে বুঝতে পারছি না রে। হ্যাঁ রে, ডাক্তার কি বললে? না বাবা, তেমন কিছু না। বৌমা, বৌমা, আমার কেমন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে আব্বা? না গো, কবির কবির সত্যি কথাটা বললো না। আব্বা, আপনি এমন করবেন না আব্বা, আপনি শান্ত হন। আমি দেখছি আব্বা। বাবা, তোমার কি খুব খারাপ লাগছে? এতক্ষণ লাগছিল না রে, এখন না, এখন খুব খারাপ লাগছে রে। বাবা, বাবা, বাবা তুমি ঘুমাও বাবা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাগো, বাবার রিপোর্টে কি ধরা পড়েছে? সে কথা বলতে আমার দমটা বন্ধ হয়ে আসছে ঝুমুর। কি হয়েছে বলবে তো? বাবার হার্টের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে। না না, এ আমি বিশ্বাস করি না। ডাক্তার পরিষ্কার সে কথা জানিয়ে দিলেন। জানো ঝুমুর, সব টেস্টই তা ধরা পড়েছে। এখন কি হবে? বাবাকে বাঁচাতে হলে হার্টের বাল্ব সংযোজন করতে হবে। তুমি যে করেই হোক আব্বার চিকিৎসার ব্যবস্থা করো। 5-10 হাজার টাকাও চিকিৎসা হবে না, লাখ 2 টাকার দরকার। এত টাকা? হ্যাঁ। টাকার জন্য তুমি ভেবো না ভাইয়া। ভাবো না মানে? হ্যাঁ ভাইয়া,
আমাদের মা নেই, বাবাকে বাঁচাতেই হবে, তো যেভাবেই হোক। আমিও তাই বলি। এই পৃথিবীতে যারা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তারা বুঝতেই পারবে না মায়ের হাতের স্নেহ কত তৃপ্তিময়, মায়ের আদর কত মধুময়। সেই অপূর্ণ জায়গাটা পূর্ণ করে রেখেছেন বাবা। তার যদি কিছু হয়, ব্যবস্থাটা হবে কি করে? বড় আপার কাছ থেকে আনবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। নাজমার স্বামী বড় লোক, তার কাছে গেলে সে নিশ্চয়ই আমাদের বিমুখ করবেন না। যদি না দেয়, আপা কিন্তু পরে সংসার করতে হয়। তুমি ভেবো না ভাবি, আপা নিশ্চয়ই দেবে। আমরা আস্তে আস্তে শোধ করে দেবো। তাহলে তুই এক কাজ কর, নাজমার কাছে চলে যা। আর শোন, বাবার সব কথা নাজমাকে বলিস না। ঠিক আছে, বলবো না। কি হয়েছে ডাক্তার সাহেব? এখনো সঠিক করে কিছু বলা যাবে না, পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে। আপাতত ব্যথা কমার ইনজেকশন দিয়ে দিয়েছি। খুব শক্ত কিছু ডাক্তার সাহেব? আপনি তো জানেন ওর বাবা বিদেশে থাকে। আমার মনে হয় একজন বিশেষজ্ঞ দেখানো দরকার। আপনি বরং ওনার বাবাকে খবর দিন। কিরে, কোনো খবর না দিয়ে চলে এলি যে? বাহ, বোনের বাসায় ভাই আসবে, তার জন্য আবার খবর দিয়ে আসতে হবে নাকি? তুই তো আবার কোনো দরকার ছাড়া আসিস না। এবার অবশ্য বিনা দরকারই এসেছি। ভালো করেছিস। আবার দুলাভাই কোথায়? অফিসে, অফিসের কাজে খুব ব্যস্ত থাকতে হয়। আমার মামুজান কোথায়? মামুজানকে যে দেখছি না। ও তো স্কুলে, এখনই এসে পড়বে। মামা, হ্যাঁ মামা। মামা তুমি আসবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, তুমি কেমন আছো মামা? খুব ভালো। মামা তুমি কিন্তু শিগগিরই যেতে পারবে না। না মামা, এবার আমি দুদিনের বেশি থাকতে পারবো না, একটা জরুরি কাজ আছে। বুবু, তুমি থাকতে আমার মুক্তা মায় এত বড় অসুখ হলো কি করে? আমি অনেকবার বলেছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। ডাক্তার দেখাতে বললেই বলে থাক, লাগবে না। মুক্তা, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেবো না, তোর কিচ্ছু হতে দেবো না। জলিল, জলিল। জি স্যার। তুমি এক্ষুনি কাপড় চোপড় গুছিয়ে নাও, আমাদের ক্লিনিকে যেতে হবে। হ্যালো, এটা কি রিয়াজ ক্লিনিক? জি, আমি ডিওএইচএস থেকে বলছি, লেন 5, বাসা 1235। জি, আপনাদের অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, একটু বদলে দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত খাবেন। হ্যাঁ, আর কিছু নিয়ম কানুন আছে, মেনে চলবেন।
ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার সাথে একটু কথা আছে, বাইরে আসুন। সমস্ত রিপোর্টগুলো পরীক্ষা করে দেখলাম ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আই এম সরি। Is there any solution, doctor? হ্যাঁ আছে, আপনি কিডনি বদলাতে পারেন, তবে কিছু সমস্যা আছে, যেমন টিস্যু ম্যাচিং হতে হবে, একই গ্রুপের রক্ত হতে হবে, আরো অনেক কিছু টেস্ট করতে হবে। তারপরে আপনি চিন্তা করুন না, আপনি চিন্তা করুন। নেকলেসটা আলমারিতে রেখে চাবিটা আমাকে দাও। কেন? কারণ ওটার মধ্যে বেশ কিছু টাকা আছে। আজ হঠাৎ চাবি তোমার কাছে রাখতে চাইছো মানে? বুঝতে পারছো না জাহিদ, মানে তোমার ভাই, তার সম্বন্ধে অনেক কিছু শুনি। সংসারে সে তো সবার আতঙ্ক, কাল থেকে কি বলতে চেয়ে বলছে না। এখানে আবার কোন মতলব এসেছে কে জানে। আমার পরিশ্রমের টাকা আমি জেনে শুনে তো তার খাওয়াতে পারি না। জলিল চাচা, জলিল চাচা, ডাকছিলে মা? আমার একটা কাজ করে দেবে? কি কাজ মা? আমার এক বন্ধুর বাড়ি থেকে খবর দেবে, আমি খুব অসুস্থ, এখন হাসপাতালে আছি। ঠিক আছে। কাকে চান? আমি জাহিদ সাহেবের কাছে এসেছি। ভাইয়া তো ঢাকায় নেই। কোথায় গেছেন? খুলনায়, আমার বোনের বাসা। কবে আসবেন? আমরাও তার অপেক্ষায় আছি। কিন্তু আপনি কে? আমি মুক্তা মামনির বাসার লোক। ও, কি ব্যাপার বলুন তো? মুক্তা মামনি খুব অসুস্থ, এখন হাসপাতালে, ওনাকে খবরটা দিতে বলেছেন। আপনি মুক্তাপাকে বলবেন আমি দেখতে আসবো। জি আচ্ছা। হ্যালো হ্যালো, মুক্তাপা, তুমি নিশ্চয়ই মৌ? জি, শুনলাম আপনি অসুস্থ। কি হয়েছে? আমার কিডনি সমস্যা। কি কিডনির সমস্যা? জানেন মুক্তাপা, আমার বাবারও না হার্টের সমস্যা। তাই নাকি? হ্যাঁ, বাবার চিকিৎসার জন্য 1 লাখ টাকা দরকার। সেই টাকা আনার জন্যই ভাইয়া খুলনায় আমার বড় বোনের বাসায় গেছে। টাকা পেয়েছে? বোধহয় পাইনি, পেলে এতদিনে নিশ্চয়ই এসে যেত। ভাইয়া এলে আপনার কথা বলবো। ঠিক আছে। আপনি কোথায় আছেন মুক্তাপা? রিয়াজ ক্লিনিকে, কেবিন নাম্বার 18। ঠিক আছে, আমি একবার আপনাকে দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে। খোদা হাফেজ। কি রে মা, কি ভাবছিস? শরীর খারাপ লাগছে? না বাবা। ডাক্তার ডাকবো? না, আমি নিজের কথা ভাবছি না বাবা। তাহলে কার কথা ভাবছিস মা? বাবা বল। তোমাকে আমি একটু অনুরোধ করব, রাখবি? এমন করে কথা বলছিস যেন মনে হয় বড্ড বিপদে পড়েছিস।
হ্যাঁ বাবা, সত্যি বিপদ, তবে আমার নয়। কি হয়েছে খুলে বলতো? আমার এক পরিচিত মানুষ, তার বাবার হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, টাকা প্রয়োজন। তুমি দেবে বাবা? 1 লাখ টাকা হলেই হয়ে যাবে। যাকে চিনি না জানি না তাকে এতগুলো টাকা দিতে বলছিস? তুমি চেনো না, আমি তো চিনি। কিভাবে রে? আরেকদিন না হয় বলবো, এখন তুমি বলো টাকাটা দেবে কিনা। মা আমার, তুই যা চাইবি তাই হবে। থ্যাংক ইউ বাবা। আমার কার্টুন ছবি কখন দেখাবে? দেখো তো। মামা খবরের কাগজটা আগে পড়ে নেই, কার্টুন ছবি অনেক দেরি আছে। তোমার বুঝি কার্টুন পছন্দ না? একজন মুমূর্ষ রোগীর জন্য কিডনি দরকার, রক্তের গ্রুপ ও নেগেটিভ। যোগাযোগের ঠিকানা সুরমা ক্লিনিক, বেড নম্বর 5, কেবিন নম্বর 17, ফোন নম্বর 91147555। আমার কি পড়ছে বলছো না তো? চুপ কর তো মামা। কোনো হৃদয়বান ব্যক্তি স্বেচ্ছায় কিডনি দিতে আগ্রহী হলে আমরা তার কাছে চিরঋণী থাকব। রোগীর নাম রুকসানা বেগম মুক্তা। কোথায় যাচ্ছিস? আমি এক্ষুনি চলে যাব। এখনই যাবি মানে? কেন এলি কিছুই তো বললি না। আমি তোমাকে পরে বলবো। বাবা আবার বকেছে? না আপা, আমার জন্মটাই তো কষ্টের, তাই তাই তোমাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি। কেন এসেছিলি বলবি না? আপা, যত বড় আশা ততই বড় বাধা, ভেতরে বাইরে। আমি আমার জন্য দুঃখ করি না। তুমি যে সুখে নেই সেটা নতুন করে জেনে গেলাম। ডাক্তার, এখনো তো কি হইল না? কি হবে? আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? তাছাড়া হাতে আমাদের অনেক সময় আছে। আপনি জানেন যে একটি কিডনি নিয়ে অনেক মানুষ এই পৃথিবীতে সুন্দর জীবনযাপন করছে। নো ডক্টর, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক উইথ মাই ডক্টর। আপনি নতুন হচ্ছেন কেন? মুক্তা আমার একমাত্র মেয়ে, ওর যদি কিছু হয় আমি বাঁচব না। আমি আপনার কষ্ট বুঝি। আমার টিস্যুর সঙ্গে যদি ওর টিস্যু ম্যাচ হতো, আমার কিডনি আমি ওকে দিয়ে দিতাম। রিল্যাক্স রিল্যাক্স, ভাগ্য ভাগ্যই। স্যার, এক ভদ্রলোক কিডনির ব্যাপারে এসেছেন। তাই নাকি? কোথায়? আপনি খবর দিন, দেন নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি নিয়ে আসি তাকে। প্লিজ প্লিজ। আপনি চিন্তা করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। আপনি কিভাবে জানেন? আমি টেস্ট করিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি কি কিডনি ডোনেট করতে এসেছেন? জি, আমি পত্রিকা পড়েই তো এসেছি। ঠিক আছে, আমি আপনার সমস্ত টেস্টের ব্যবস্থা করছি। আপনার বসেন, কথা বলেন। ওকে? জি। বাবা, তুমি এসে আমার যে কি উপকার হয়েছে জানো? একটা কিডনি হলে আমার মুখটা বেঁচে যাবে। আমি কিডনি দেব, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা, যত টাকা তোমার লাগে আমি দেব, আমি দেব। টাকা আমার লাগবে না। তাহলে? আমি যে কিডনি দিয়েছি সেটা শুধু আপনি আপনার মেয়েকে জানাবেন না। তুমি তুমি মুক্তাকে জানো? না বাবা, তুমি যা চাও তাই হবে, তাই হবে বাবা, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে।
ভাইয়া, জ্ঞান ফিরে বাবা যখন টাকার কথা জানতে চাবে তখন কি বলবে? বলবো বড় আপুর কাছ থেকে টাকা এনেছে। তা না হয় বলবে, কিন্তু জ্ঞান ফিরে বাবা যখন জাহিদকে সামনে দেখবে না তখন? টাকাটা আপু জাহিদের কাছে না দিয়ে অন্য লোকের কাছে দিল কেন? আপা মনে হয় জাহিদকে বিশ্বাস করেনি। এটা ঠিক বলেছো, এতগুলি টাকা। ভাইয়া কোথায় যেতে পারে? থাক এসব কথা, আল্লাহর কাছে লাখ শুকর আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন কেমন আছিস মা? ভালো বাবা। ডাক্তার সাহেব বলেছেন আর কোনো সমস্যা নেই। জানিস ডাক্তার সাহেব তোর জন্য অনেক কিছু করলো। শুধু ডাক্তার কেন বাবা, যে ভদ্রলোক তার জীবন বাজি রেখে কিডনি দিল তার অবদান কি কম? ওরকম অনেকেই করে। সবাই করে না। আপনার কিডনি চাইলে আপনি দিতেন? না মানে? অবশ্যই তার অবদান আছে, ওসব কথা থাক মা। বাবা আমি ভদ্রলোককে দেখতে চাই। আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, আমি হাসপাতালে এলাম, আমার অপারেশন হলো, তোরা সবাই আমার কাছে এলি, অথচ এই কদিন জাহিদটা একবার এলো না কেন? আপু ভাইয়াকে বিশ্বাস করে টাকা দেয়নি, তাই বোধহয় লজ্জায় আসছে না। ওর বয়সী ছেলেরা সংসারের জন্য কত কি করে। থাক বৌমা থাক, ওর কথা থাক। আমি আগেই জানতাম ওই অমানুষটা আমাদের আমাদের চিরকাল কষ্ট দেবে। চাকে ওর কথা। তাহারে ওই নাজমা জামাই ওদের খবর দিয়েছিলি তো? হ্যাঁ দিয়েছিলাম বাবা, খবর যখন পেয়েছে তখন ঠিক চলে আসবে। বাবা কি হয়েছে তোমার? বাসায় গিয়ে শুনলাম তুমি এখানে। তুই এতগুলো টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট করালি, আমার প্রাণ বাঁচালি, হ্যাঁ তুই জিজ্ঞেস করছিস আমি হাসপাতালে কেন? আপা তুমি যে আমাদের কি উপকার করেছো তোমাকে বলে বোঝাতে পারবো না। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো আপা? তোমার পাঠানো টাকা দিয়ে তো বাবার হার্টের বাল্ব সংযোগ করা সম্ভব হলো। আমার টাকা? হ্যাঁ, তুই তো জাহিদকে বিশ্বাস না করে অন্য লোককে দিয়ে টাকা পাঠালি। কই, আমি তো কোনো টাকা পাঠাইনি। তুই টাকা পাঠাসনি? না। বাবার অসুখ তুমি জানো না? জাহিদ তোমার কাছে টাকা আনতে যায়নি? গিয়েছিল, কিন্তু অসুখের কথা তো কিছুই বলেনি। আমরা তো জাহিদকে তোমার কাছে পাঠিয়েছিলাম 1 লাখ টাকার জন্য। জাহিদ তো ওর দুলাভাইয়ের কথায় অভিমান করে চলে এসেছে। কি কথায়? তার জন্য ওর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। নাজমা আমাকে সব খুলে বল, তোমার কি হয়েছে? তার আগে জাহিদকে খুঁজে বের করতে হবে। ডক্টর, অসময়ে আপনাকে বিরক্ত করছি, আই এম রিয়েলি সরি। আরে বলুন না। আসলে মুক্তা বলছিল যে ছেলেটি ওকে কিডনি ডোনেট করলো, হ্যাঁ যদিও ছেলেটা শর্ত দিয়েছে তার নাম জানা যাবে না, সে কে এটা জানা যাবে না, কিন্তু তবু ওর ঠিকানা কি, নাম কি জানা যায় না? হ্যাঁ আছে তো আমার কাছে। এই তো এখানে 4H আজিমপুর। 4H আজিমপুর। যত যাই বলিস, এই অবস্থায় বাইরে বেরোনো তোর মোটেই ঠিক হয়। এই মুহূর্তে আমার একটা চাকরি যে কি দরকার সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চাকরির দরকার ভালো কথা, তাই বলে তুই নিজের শরীর দেখবি না? আপনি
তোমার এভাবে না বলে চলে আসলে তো ঠিক। আমরা আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, এখানে আছেন জেনে এসেছি। ওর শরীরটা ভীষণ খারাপ, হাঁটাহাঁটির ফলে। তো দেখি, তাই তো, তোমার তো গায়ে বেশ জ্বর। চলো আমার গাড়ি করে তোমাকে হাসপাতালে নিয়ে যাই, কেমন? এসো। চলো। কিন্তু আমি তো চেয়েছি সেদিন যদি খবরের কাগজ না দেখতাম তাহলে হয়তো এত বড় উপকার আমি করতে পারতাম না। কেন তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কিডনি দিতে গেলে? একটা মানুষের জন্য একটা কিডনি যথেষ্ট। একটা কিডনি নিয়ে কত মানুষ দিব্যি বেঁচে আছে, তার যথেষ্ট নজির আছে। আমি তোমার জন্য যা করেছি তুমি আমার জন্য তার চেয়ে অনেক বেশি করেছো। তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। তুমি তুমি আমার জন্য কি করেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝবো নিয়তি, তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। তুমি তুমি আমার জন্য কি করেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝবো নিয়তি, আগে বলো তোমার এই অবস্থা হলো কি করে? বাড়িতে কি কেউ? না, ওদের কোনো দোষ নেই। আমি নিজেই হাসপাতাল থেকে বাসায় ফিরে যাইনি। বাড়ি যাওনি কেন? কোথায় ছিলে? আমি আমার ভালোবাসার মানুষের জন্য যা করেছি সেটা যদি কেউ জানতে না পারে সেই জন্য আমি বাসায় যাইনি। আমি বেশ বুঝতে পারছি জাহিদ এত টাকা পেল কোথায়। তাহলে ও এত টাকা কোত্থেকে এনেছে? ও আমার কুসন্তান, কুলাঙ্গার। চুরি ডাকাতি রাহাজানি ছাড়া এত টাকাও পাবে কোথায়? না বাবা না, ভাইয়া এমন কাজ করতে পারে না। পারে পারে, ওর মতো ছেলে সব পারে। ও এমনি করে পিতৃ ঋণ শোধ করবে। ছি ছি, কি লজ্জা! ইচ্ছে আমার মরে যাওয়া ভালো ছিল। ওই অভিশপ্ত টাকায় কেন আমার চিকিৎসা করালি তোরা? কেন আমাকে বাঁচিয়ে তুললি? কেন কেন? ভেতরে আসতে পারি? আপনি? আমি জামান সাহেবের কাছে এসেছিলাম। আমি জামান? আপনি মানে জাহিদ আপনার ছেলে? ছেলে নয়, বলুন অমানুষ, কুলাঙ্গার। নিশ্চয়ই আপনার টাকাও ছিনতাই করেছে। ও আমার জীবনের একটা অভিশাপ। ওকে আপনি পুলিশে ধরিয়ে দিন। আপনি ভুল বলছেন। জাহেদ আমার টাকা ডাকাতি করেনি, ছিনতাই করেনি। সে যদি আমার আরো টাকা ডাকাতি করত আমি অনেক খুশি হতাম। আপনার কথা বুঝতে পারলাম না। আমার একমাত্র মেয়েকে জাহেদ তার কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছে। জাহিদ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করেছে? না, কিডনি সে দিয়েছে নিজের ইচ্ছায়। বন্ধু যেমন বন্ধুকে দেয়, আত্মীয় যেমন আত্মীয়কে দেয়, ঠিক তেমনি ভাবে। তাহলে টাকাটা? জাহেদ কিডনি দেওয়ার অনেক আগে আমার মেয়ের অনুরোধে টাকাটা আপনার কাছে পাঠিয়েছিলাম। আমার মেয়ে যে জাহেদকে পছন্দ করে তা জেনেছি অনেক পরে।
আমার জাহিদ কোথায়? হাসপাতালে। আমি যাব আমার জাহিদকে দেখতে। যাবেন, অবশ্যই যাবেন। আসুন। তুমি আমাকে কি শোনালে মুক্তা? আমাকে না জানিয়ে বাবার চিকিৎসার জন্য তুমি টাকা দিয়েছ? যখন জানলাম টাকার জন্য তুমি খুলনা গেছো, কিন্তু দুদিন পরে তুমি ফিরে এলে না, তখন বুঝলাম তুমি নিশ্চয় টাকা পাওনি। তাই বাবাকে বলে তুমি আমার জন্য এত বড় উপকার করবে? এটা আমার কর্তব্য ছিল। তুমি বরং আমার জন্য অনেক বেশি করেছো। না, তুমি করেছো। তুমি আমাকে হারিয়ে দিয়েছো। টাকা হয়তো অনেকের কাছে পাওয়া যায়, কিন্তু ও কথা বললো না। আসলে আমাদের দুজনেরই অবদান এক হয়ে গেছে। আমি বাবাকে তোমার কথা বলেছি। আমিও আমার বাবাকে তোমার কথা বলবো। আমাকে আর কিছু বলতে হবে না। আমি তো সব কথা শুনেছি। জাহিদ, বাবা সুর কারণে জীবনে ফিরে পেয়েছেন। তুমি আমাদের সবাইকে অবাক করে দিয়েছো জাহিদ। আমাকে ক্ষমা করে দাও ভাই। হ্যাঁ জাহিদ, আমাদের ক্ষমা করে দে। আমি তোমাদের জন্য কিছুই করিনি, যা করেছে সব মুক্তা। মাগো, তোমার সাথে এই পাগলটার পরিচয় না হলে আমার চিকিৎসা করানো সম্ভব হতো না। আমার চেয়ে ওর অবদান অনেক বেশি। না মুক্তাপা, তোমরা দুজনাই সমান। সারাটা জীবন তোকে কত অবহেলা অযত্ন করেছি, বুঝে তো কত মন্দ বলেছি, সবাই তোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর তুই এত বড় মহান কাজটা করতে পারবি আমার কল্পনার বাইরে আমি ভাবতেই পারিনি। বাবা, সংসার যে কি বিচিত্র জায়গা। আপনাদের এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। যে ঋণ শোধ হওয়ার নয়, সেই ঋণ আমি শোধ করব আত্মীয়তার বন্ধনে। আমাদের দুটি পরিবারের অভিনব অবদান সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাক।